সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মেরাজ করেছেন। কেন করেছেন? উদ্দেশ্য হলো তিনটা। কয়টা বলে? একটা তো মানসিক তৃপ্তির জন্য, রাসূল যেন মানসিকভাবে তৃপ্তি পান এই জন্য। নাম্বার 2 হলো কুদরত দেখানোর জন্য রাসূলকে। নাম্বার 3 হলো শাসন প্রণালী এবং যোগ্য করে উপযোগী করার জন্য রাসূলকে। আল্লাহু আকবার। রাসূলের মেরাজকে আল্লাহ তাআলা করিয়েছেন এই তিনটে কারণে, যতটুকু আমি গবেষণা করেছি। এক নাম্বার হলো মানসিক তৃপ্তি। কেন জানেন? আমার নবীজির জীবনে একটা বছর গেছে খুব চিন্তার বছর। সেই চিন্তাটা হলো আমার নবীজির আপন চাচা আবু তালেব খুব ভালোবাসতেন রাসূলকে, রাসূল তাকে খুব ভালোবাসতেন। কিন্তু আবু তালেব ঈমান নিয়ে মরছেন না বেঈমান হয়ে মারা গেছে? আমি তাকে তিনি বলে সম্বোধন করি। কেন জানেন? যদিও কাফের কিন্তু ভদ্র কাফের। কি কাফের? ভদ্র। সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, সারা জীবন। আবু জেহেল মারতে আসে, আবু তালেব সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে যান। তিনি বলেন, আবু জেহেল দল করিত কিন্তু মুহাম্মদকে খুব ভালোবাসে। সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন আবু তালেব, কিন্তু রাসূলকে ভালোবাসতে গিয়া এত ভালোবেসেছেন। আবু তালেব নবীর সঙ্গে 3.5 বছর পর্যন্ত জেলও খেটেছেন, বয়কটও থেকেছেন। এত কষ্ট স্বীকার করার পরেও, নবীকে এত মহব্বত করার পরেও এই আবু তালেব লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হওয়ার মূল কারণটা কি? কি নাই? কি নাই? আমল শুধু থাকলে হবে না, আসলে কি থাকতে হবে? আমার বন্ধুগণ, আবু তালেবের মতো মানুষ রাসূল তাকে কোনদিন জোর করে কালেমার জন্য তাকে বলেন নাই, চাচা আপনি কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। কারণ লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন গ্রহণে কোনো জবরদস্তি নাই, কোনো প্রেসার ক্রিয়েট করে কাউকে দ্বীনের দিকে নিয়ে আসা যাবে না। রাসূল তাকে কোনোদিন জোর করেও কিছু বলেন না, শুধু মাঝে মাঝে বলতেন। আবু তালেব মাঝে মাঝে রাসূলকে বলে ফেলতেন, মুহাম্মদ শোনো, আমি 100% নিশ্চিত তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমি তোমাকে মহব্বত করি, এর জন্য আমার কলিজার টুকরা 2টা ছেলে সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। তারা মুসলমান হয়ে গেছে, আমি তৃপ্তি পাচ্ছি। তুমি নামাজে দাঁড়াও, তোমার ডানে আমার ছেলে একটা দাঁড়ায়, বামে একটা ছেলে একটা দাঁড়ায়, আমি মানসিক তৃপ্তি পাই। রাসূল বলেন, চাচা সন্তান 2টা ইসলাম কবুল করলো, আপনার খবর কি? আবু তালেব বলে, মুহাম্মদ আমার নিয়ে বেশি কথা বলতে যেও না, কারণ বাপ দাদার ধর্ম আমি ছাড়ব না। এরকম বাঁকা বাঁকা কিছু মুরব্বি কিন্তু এখনো আছে না? নাই? আমার বাপ করে গেছে যদি সারা যায়, আমার বাপও সো আমিও সো, আছে না? নাই? দিন গ্রহণে পারিবারিক বাধা আছে না? নাই? আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। আমার নবীজি কোনদিন জোড়াজুড়ি করেন নাই, কিন্তু আমার নবীজি যখন দেখতে পেলেন হঠাৎ একদিন আবু তালেব বিছানায় পড়ে গেছেন, রাসূল বললেন, চাচা অন্তিম সময় মনে হয় আপনার তো শরীর ভালো না। নবীজি কেঁদে ফেলে দিলেন। সিরাত ইবনে হিশাম সহ অধিকাংশ সিরাত গ্রন্থে এসেছে, নবীজি আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিয়া চোখের পানি ফেলে ফেলে বলছেন, চাচা আপনি আমাকে ব্যবসা শিখিয়েছেন, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনি আমার পিতার ভূমিকার দায়িত্ব পালন করেছেন, আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন। চাচা আপনি একটাবার কালেমার ঘোষণা দিয়ে দেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচাকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও। আবু তালেব কিছুক্ষণ চুপ মেরে থাকলেন, মুখে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর রাসূল আবার যখন তাকে প্রেসার দিলেন, একটু বারবার বলতেছিলেন,
এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানানো হলো, হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে, আমার কপালে ইসলাম নাই, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। নবীজি হাতটা গোটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি তাকে বিদায় দেওয়ার মাত্র 3 দিন যেতে না যেতে নবীজির মধ্যে পেরেশানি বেড়ে গেল। নবীজির চোখের পানি বন্ধ হয় না। ইতিমধ্যেই আমার নবীর জীবনের সবচেয়ে বড় সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে আস্তে করে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যদি কোনো ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়ে। রাসূল বলেন, খাদিজা, তুমি এমন করে তো কথা বলো না, মূল বিষয়টা কি আমাকে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কাছে আমি তেমন কিছু বলি না, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই হুজুর, আমি আপনার কাছে কিছু চাচ্ছি, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা, তুমি এমন করে 24 বছর আমাকে কোনোদিন বলো নাই কিছু চাও নাই আমার কাছে, বরং যে জীবনের সমস্ত কিছু আমার জন্য তুমি উজাড় করে দিয়েছো খাদিজা। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। কি চাচ্ছ বলো খাদিজা, তুমি বলো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জাগতিক জীবনের কোনো কিছু চাবো না, আপনার কাছে চাবো আমি সেই জিনিসটা হলো আমি সেই জায়গাকে খুব ভয় পাই। কোন জায়গাকে ভয় পাও খাদিজা? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনি আমার জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 হলো, যখন মরে যাব আপনি আমার লাশটা কেউ ছবে না, আপনি আমার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরে শোয়া দিবেন, আমার চেহারা কেবলামুখী করে দিবেন, কবর থেকে আপনি দাঁড়াবেন না। যখন জমিন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমার বিশ্বাস আমার এই টুটাফাটা আমল দিয়ে আমি মনে হয় জবাব দিতে পারবো না, আপনি আমার জবাবটা দিয়ে দিবেন। আমার নবীজি আমার কথাগুলো শুনতে শুনতে চোখের পানি বেয়ে বেয়ে টপটপ করে পড়ছিল। রাসূলকে ডেকে বলছেন, খাদিজা রে, চিন্তা করো না, তোমার মৃত্যু যদি হয়ে যায় তোমার সমস্ত কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবো। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম পর্যন্ত দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ কবরের চিন্তা করে। আর আমাদের চিন্তা এমন, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আবার বুক উঁচু করে বলে, আল্লাহ আমাদের জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম পাবলিক আছে না? আমার বন্ধুগণ, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলবো। সামনে বেশ কিছু কথা জমা হয়ে আছে, বেশি সময় নেব না, একটু কান পেতে পেতে শুনবেন। মেরাজটা কেন হলো? কয়টা কারণে বলে? কয়টা কারণে? 1 নম্বর মানসিক তৃপ্তির জন্য রাসূলের, দেখেন 3 দিনের ব্যবধানে মারা গেলেন। 1 নম্বর আবু তালেব, 3য় দিনে মারা গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, নবীজির পেরেশান, অস্থিরতা বেড়ে গেল। কারণ সামাজিক ভাবে আবু তালেব ছিল নেতৃস্থানীয় ব্যক্তিদের অন্যতম। আবু জেহেল যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসতো, সামনে দাঁড়ায় যেতেন আবু তালেব। এইদিকে খাদিজার ছিল সম্পদ। সমাজে যে সমস্ত লোকদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাদের সমাজে তাদের মূল্যায়ন কম থাকে না, বেশি থাকে। খাদিজার একটা প্রভাব ছিল, ওনার বড় বড় ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ছিল, তার প্রভাব তার সমাজে কাজ করেছে। খাদিজার ভয়ে অনেকে কেউ কিছু করতে পারে না। এই 2 জন নবীর খুব কাছের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীজির মধ্যে পেরেশানি হয়ে গেল। বিশেষ করে খাদিজার ইন্তেকাল যখন হয়ে গেল, নবীজি কাঁদতে কাঁদতে খাদিজার লাশটা কবরের দিকে নিয়ে চলে গেলেন।
কবরে শোয়া দিলেন। আমার নবী তার চেহারা কেবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চেহারা কেবলামুখী হবে না, কারণ খাদিজার চেহারার সঙ্গে আরশের সরাসরি সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন। আমার নবীজি কবরের মাটিতে দাঁড়ানো। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে দাঁড়ানো কেন? আপনি উঠে দাঁড়ান, চলে আসেন। রাসূল বলছেন, ভাই জিবরিল, খালিদের সঙ্গে আমার ওয়াদা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না, আল্লাহ নিজেই দিয়ে দেবে। নিজের চোখে সেই কবরস্থানটা আমি দেখেছি। আমার সমস্ত ম্যাক্সিমাম আত্মীয়, আমার নবীজির ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সব মদিনায় শুয়ে আছেন, কিন্তু খাদিজা শুয়ে আছেন কোথায়? মক্কায়। মাকবারাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থানে তাকে দাফন করেছেন রাসূল নিজে। ওই যে দাফন করে আসলেন, মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নেই যে দোয়ায় খাদিজার নামটা রাসূলের বাদ পড়েছে। প্রত্যেকটা মুহূর্ত খাদিজার কথা স্মরণ করেছেন তিনি। নবীজি খাদিজাকে শোয়া দিয়ে আসলেন। কবরে রেখে আমার নবীজি বাড়িতে এসে ঘুমাতে পারেন না। ঘুমাতে যখন যান, হাতটা গায়ে দেন, বউটা নাই। ফাতিমার দিকে তাকায় তাকায় কাঁদেন, কুলসুমের দিকে তাকায় তাকায় কাঁদেন। আমার নবীজির পেরেশানি দূর হয় না। ওই দিকে আবু জাহেলরা খেপে গেল, রেগে গেল। খুব আনন্দ তারা প্রকাশ করছে, কারণ মুহাম্মাদের সামনে যেতে আর কোনো বাধা নাই, কারণ 2টা লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবে কেরামকে ধরে আর মারে, সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই ধরে মারে, রক্তাক্ত করে দেয়। ইয়াসার পরিবারকে মুরগি ভানের মতো ইয়াসারকে টুকরো করে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, নবীর গায়ে তারা হাত তোলার ষড়যন্ত্র করলো। আমার নবীজি এই একটা বড় পেরেশানির মধ্যে সময়গুলো পার করছিলেন, দিনগুলো পার করছেন, আর টেনশনের সময়গুলো কাটতেছে। নবীর কানে কিছুক্ষণ পর পর সংবাদ আসে, হুজুর অমুক সাহাবীকে মারছে আবু জাহেল, ওকে ধরে নিয়ে গেছে, ওকে মারতেছে। বেলালকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়েছে। হুজুর, বেলাল তো মনে হয় মরেই যাবে। রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দিয়েছে, বেলালকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে হলো বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। বেলালকে মুক্ত করে আনা হলো। নবীজি নিজের চোখে দেখতে পেলেন, মাথা থেকে পা পর্যন্ত বেলালের এমন কোন অংশ নাই যে অংশে তার ক্ষত চিহ্ন নাই, জখম হয়ে গেছে, কালো অংশ আরো কালো হয়ে গেছে। রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল রে, তো রক্ত জমিনে পড়েছে, এই জমিনেই দেখবি আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। দ্বীন কায়েম একটি অনন্য একটি মানে মাধ্যম হলো দ্বীন কায়েম সেখানে হবে যেখানে রক্ত ঝরবে। রক্ত ঝরলে ইতিহাস তৈরি হয়। আল্লাহু আকবার। রক্ত ঝরলে কি তৈরি হয়? ইতিহাস তৈরি হয়। এই দেশ কেন্দ্রে স্বাধীন হয়েছে, রক্ত দেওয়া লাগে না? আস্তে কর, রক্ত দেওয়া লাগে না? জান দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ইতিহাস পরিবর্তন হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে। একটা দেশকে স্বাধীনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দ্বীন কায়েমের জন্য জীবন দেওয়ার তেমন যার মধ্যে কাজ করে না, সেই বান্দার নয় সেটা আছে। ঠিক মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু জান দিতে যাবে না, খালি বলবে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি জানি না। কি কথা কি বুঝতেছেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি জানি না। আছে না? কষ্ট করছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই, জেনে বলি ইনশাআল্লাহ। আমি আজকে ম্যানেজারের চিত্র সংক্ষিপ্ত করে তুলে ধরি, আমি শেষের দিকে যাব। রাসূল মিরাজে গেছেন, উদ্দেশ্য কয়টা? মনে আছে কি আপনাদের? তাহলে এখন রাসূলের জীবন থেকে কয়জন মানুষ নাই? তারা কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কিনা? শুধু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। 2 জনে চলে গেলেন।
কিন্তু মানুষ তো চলেই যাবে, মানুষ তো মরেই যাবে, আমিও চলে যাবো, আপনিও চলে যাবে। নবীজি ওই দিকে পেরেশান হলেন না, নবীজি চিন্তায় পড়ে গেলেন মক্কার চিত্র তো চেঞ্জ হয়ে গেছে, ওরা আমার দিকে ধেয়ে আসতেছে, আমার সাহাবীদেরকে মারতেছে, কি করা যায়? এমন সময় বহু চিন্তায় তিনি পড়লেন। ইতিহাসে আছে এই বছরটাকে আমুল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়। নবীজি চিন্তায় ঘুমাতে পারেন না, টেনশন কাজ করছে। আমার আল্লাহ বলছেন, জিবরিল আমার দোস্তের কাছে চলে যাও, আমার দোস্তের সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দিতে চাই। আমার দোস্তের সমস্ত চিন্তা আমি দূর করে দিয়ে আমি তাকে আমার বাড়ির মেহমান বানায় নেব। আমি ফ্লাইট পাঠায় দিচ্ছি। কি পাঠায় দিচ্ছি? ফ্লাইট পাঠায় দিচ্ছি। সেই ফ্লাইটে চড়বে, আমার হাবিব আমার বাড়ির মেহমান হবে, আমি তাকে মেহমান বানায় আমার বাড়িতে নিয়ে আসবো। জোরে বলি আল্লাহু আকবার।